ओम शांति। गुड मॉर्निंग। आज 17 मार्च 2026 प्रातः मुरली ओम शांति। बापदादा मधुबन साकार बापदादार मधुर महावाक्य। बापदादा बोलছেন, মিঠে মিঠে बच्चे, তোমরা সত্যিকারের সত্য পিতার কাছ থেকে সত্য কথা শুনে নর থেকে নারায়ণ হচ্ছ। তোমরা 21 জন্মের জন্য অসীম জগতের পিতার কাছ থেকে উত্তরাধিকার পেয়ে যাও। কার কাছে শুনছি? সত্যিকারের সত্য পিতার কাছ থেকে সত্য কথা শুনছি। আজকের মূল্যের প্রশ্ন, বাবার কোন আজ্ঞাকে পালনকারী বাচ্চারাই পরশবুদ্ধি হয়ে থাকে? উত্তর, বাবার আজ্ঞা হলো দেহের সকল সম্বন্ধকে ভুলে কেবল বাবা এবং রাজত্বকালকে স্মরণ করো। রাজত্বকালকে স্মরণ করো মানে এখন শুধু বাবাকে, পরমপিতা পরমাত্মা শিব বাবাকে স্মরণ করতে হবে। আর রাজত্বকাল মানে সত্য যুগের বৈকুণ্ঠ শ্রীকৃষ্ণের সেই রাজধানী রাজত্বকে স্মরণ করতে হবে। এটাই হলো সদ্গতি প্রাপ্তির জন্য সদ্গুরু শ্রীমত। এটাই হলো সদ্গতি প্রাপ্তির জন্য সদ্গুরুর শ্রীমত। যারা এই শ্রীমত পালন করে অর্থাৎ দেহী অভিমানী হয়, তারাই পরশবুদ্ধি হয়ে যায়। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, আজ অন্ধকারে হলো মানব। ওম শান্তি। এটা কলিযুগের দুনিয়া, সকলে অন্ধকারে রয়েছে। এই ভারতই রসনাইতেই ছিল যখন ভারতে স্বর্গ ছিল। এই ভারতবাসীরা যারা এখন নিজেকে হিন্দু বলে, তারা আসলে দেবী দেবতা ছিল। ভারতবাসীরা স্বর্গবাসী ছিল, অন্য কোনো ধর্ম ছিল না। একটাই ধর্ম ছিল, স্বর্গ, বৈকুণ্ঠ, বেহেস্ত কিংবা হেভেন। এগুলো সবই ভারতের নাম ছিল। আমরা বলি স্বর্গ, বৈকুণ্ঠ, আর মুসলিমরা বলে বেহেস্ত, আর খ্রিস্টানরা বলে হেভেন। প্রাচীন ভারত পবিত্র এবং অনেক ধনী ছিল। এখন ভারত কাঙ্গাল হয়ে গেছে, কারণ এখন কলিযুগ চলছে। ওটা ছিল সত্যযুগ। তোমরা সকলেই ভারতবাসী। তোমরা জানো যে এখন আমরা অন্ধকারে রয়েছি। যখন সত্যযুগে ছিলাম তখন রোশনাই ছিল, লক্ষ্মীনারায়ণ ছিল, স্বর্গের রাজ রাজেশ্বর এবং রাজ রাজেশ্বরী। ওই দুনিয়াকে সুখধাম বলা হয়। নতুন বাচ্চারা এলে বাবা পুনরায় বোঝান, বাবার কাছ থেকেই তোমরা স্বর্গের উত্তরাধিকার নাও, যাকে মুক্ত জীবন বলা হয়। এখন সকলেই জীবনের বন্ধনে আবদ্ধ। সমগ্র দুনিয়া, বিশেষ করে ভারত, এখন রাবণের জেল শোক বাটিকায়, শোক বাগিচায় রয়েছে। এমন নয় যে রাবণ কেবল লঙ্কায় ছিল, রাম কেবল ভারতেই ছিল, আর রাবণ এসে সীতাকে হরণ করেছিল। এগুলো সব গল্প কথা। গীতা হলো মুখ্য। শ্রীমত অর্থাৎ ভগবানের দ্বারা উচ্চারিত গীতা হলো সকল শাস্ত্রের শিরোমণি। কোনো মানুষ কারো সদ্গতি করতে পারে না। সত্যযুগে মুক্ত জীবনের অধিকারী দেবী দেবতারা ছিল, যারা কলিযুগের অন্তিমে এই উত্তরাধিকার পেয়েছিল। বাবা আমাদেরকে পরীক্ষার জন্য সমস্ত শাস্ত্রের সার কথা এখন আমাদেরকে শেখাচ্ছেন, কারণ পুরো শাস্ত্র আমরা এখন আর পড়তে পারবো না। কিন্তু সমস্ত শাস্ত্রের সার কথা বাবা আমাদের মেন পয়েন্টগুলো, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসবে, সেগুলো বাবা আমাদেরকে এখন পড়াচ্ছেন। তাই বাবা বলছেন গীতা হলো সকল শাস্ত্রের শিরোমণি, আর বাকিগুলো সব গল্প কথা। সেখান থেকে সারাংশটা বাবা আমাদেরকে যেটুকু প্রয়োজন সেটুকু আমাদের শোনাচ্ছেন। ভারতবাসীরা এই কথাগুলো জানতো না, কোনো শাস্ত্রেও লেখা নেই। সবই ভক্তিমার্গের শাস্ত্র, ভক্তিমার্গের জ্ঞান। কোনো মানুষের কাছে এই সদ্গতি প্রাপ্তির জ্ঞান নেই। বাবা বলেন, একজন মানুষ কখনো অন্য কোনো মানুষের গুরু হতে পারে না। এই গুরুরা কখনো সদ্গতি দিতে পারে না। ওই গুরুরা কেবল ভক্তি করতে আর দান পুণ্য ইত্যাদি করার পরামর্শ দেন। দাপর যুগ থেকে এই ভক্তি চলে আসছে। সত্য আর ত্রেতা যুগে ছিল জ্ঞানের প্রারব্ধ আর পুরস্কার। এমন নয় যে ওখানেও এই জ্ঞান থাকবে। তো এই পৃথিবীতে বলতে গেলে প্রত্যেকেই গুরু। আমাদের জন্ম নেওয়ার পরে কেউ আঙুল ধরে হাঁটতে শিখিয়েছে, সেও গুরু। তো যে যখন যেটাই শিখিয়েছেন তিনি গুরু।
কিন্তু সদ্গুরু কেউ হতে পারেন না। কোনো মানুষ সদ্গুরু হতে পারেন না। সদ্গতি দেওয়ার মতো গুরু একজনই, তিনি পরমপিতা পরমাত্মা শিব বাবা। আর বাকি সব যে গুরু আমাদের, তাদের তিনি পরিত্রাণ দেন, পরিত্রাণ দিতেই আসেন। তো বাবা সমস্ত রহস্য আমাদেরকে বলছেন। বাবার কাছ থেকে সঙ্গম যুগেই ভারত এই উত্তরাধিকার পেয়েছিল, এখন তোমরা পুনরায় সেটাই নিচ্ছ। ভারতবাসীরা যখন নরকবাসী অর্থাৎ চরম দুঃখী হয়ে যায়, তখনই পতিত পাবন, দুঃখ হরণকারী এবং সুখ প্রদানকারীকে চিৎকার করে আহ্বান করে। কাদের পতিত পাবন? কাদের পতিত পাবন? সকলের, কেননা এই দুনিয়ায় সকলেই পতিত। কারণ এখন সমগ্র দুনিয়ার, বিশেষ করে ভারতে 5 বিকার অবশ্যই আছে। সমগ্র দুনিয়াতেই আছে, ভারতে বিশেষ করে আছে। বাবা হলেন পতিত পাবন। বাবা বলছেন, আমি প্রত্যেক কল্পের সঙ্গম যুগেই আসি এবং সকলের সদ্গতি দাতা হই। আমাকেই অবলা, অহিল্যা, গণিকা, এমনকি গুরুদেরকেও উদ্ধার করতে হয়, কারণ এই দুনিয়াটাই পতিত দুনিয়া। সত্যযুগকে বলা হয় পবিত্র দুনিয়া। ভারতে এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, তবে ভারতবাসীরা জানে না যে এরাই স্বর্গের মালিক ছিল। পতিত ভূমি মানে মিথ্যার জগৎ, আর পবিত্র ভূমি মানে সত্যের জগৎ। ভারত এক সময়ে পবিত্র ভূমি ছিল। এই লক্ষ্মীনারায়ণের সূর্যবংশের সাম্রাজ্য ছিল। ভারত ভূমি হলো অবিনাশী ভূমি, এর কখনো বিনাশ হয় না। যখন এনাদের রাজত্ব ছিল, তখন অন্য কোনো ভূমি ছিল না। ওরা সবাই পরবর্তীকালে এসেছে। শাস্ত্রে সব থেকে বড় ভুল এটাই করেছে যে কল্পের আয়ুকেই 1,00,000 বছর বলে দিয়েছে। বাবা বলছেন, কল্পের আয়ুও 1,00,000 বছর হয় না, আর সত্যযুগের আয়ুও 1,00,000 বছর হয় না। কল্পের আয়ু 5,000 বছর। কিন্তু ওরা বলে যে মানুষ 84 লক্ষ বার জন্ম নেয়, মানুষকে কুকুর, বিড়াল ইত্যাদি বানিয়ে দেয়। কিন্তু বাস্তবে ওদের জন্ম তো আলাদা। 84 লক্ষ রকমের প্রজাতি রয়েছে। মানুষের প্রজাতি কেবল একটাই, তাদের 84 বার জন্ম হয়। 84 লক্ষ যোনি আছে, কিন্তু মানুষ 84 লক্ষ যোনিতে যায় না, 84 বার জন্ম নেয়। মানুষের লক্ষ্য হলো 84 বার জন্ম নেওয়া, এটা হলো লক্ষ্য। বাবা বলছেন, বাচ্চারা, তোমরাই আদি সনাতন দেবী দেবতা ছিলে। ড্রামার পরিকল্পনা অনুসারে ভারতবাসীরা তাদের ধর্মকেই ভুলে গেছে। কলিযুগের অন্তিমে একেবারে পতিত হয়ে গেছে। তারপর সঙ্গম যুগে বাবা এসে পবিত্র বানান। এটা হলো দুঃখধাম, এরপর সুখধামের সময় আসবে। বাবা বলছেন, বাচ্চারা, তোমরা ভারতবাসীরাই স্বর্গবাসী ছিলে। তারপর তোমরা 84 জন্মের সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছ। শত অবস্থা থেকে রজ এবং তম অবস্থায় অবশ্যই আসতে হবে। তোমাদের মতো দেবতুল্য, ধনী, সদা সুখী এবং সদা স্বাস্থ্যবান আর কেউ নেই। ভারত কতই না ধনী ছিল। বড় বড় পাথরের মতো হিরে মানিক ছিল, তার মধ্যে অনেক ভেঙে গেছে। বাবা তোমাদের মতো বাচ্চাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে তোমাদেরকে কত ধনী বানিয়েছিলাম। তোমরা সর্বগুণে সম্পন্ন, 16 কলায় সম্পূর্ণ ছিলে। যেমন রাজা রানী, সেই রকম প্রজা। এনাদেরকে ভগবান ভগবতীও বলতে পারো। কিন্তু বাবা বুঝিয়েছেন ভগবান একজনই, তিনিই হলেন পিতা। কেবল ঈশ্বর কিংবা প্রভু বললে স্মরণে আসে না যে তিনি সকল আত্মার পিতা। তিনি তো সকল আত্মার পিতা। তিনি বোঝাচ্ছেন, তোমরা ভারতবাসীরা তাঁর জয়ন্তী পালন করো, কিন্তু তিনি কবে এসেছিলেন সেটা কেউই জানে না। সকলের বুদ্ধি এখন পাথরের মতো বা লৌহযুগী হয়ে গেছে। এক সময়ে পারশনাথ ছিলে, এখন প্রস্তরনাথ হয়ে গেছো। নাথও বলা যাবে না, কারণ এখন তো রাজা রানী আর নেই। আগে এখানে দিব্য রাজস্থান ছিল, পরবর্তীকালে আসুরিক রাজত্ব হয়ে গেছে। এটাই হলো খেলা। ওগুলো সব সীমাবদ্ধ দুনিয়ার নাটক, এটা অসীম জগতের নাটক। তোমরাই এখন বিশ্বের ইতিহাস এবং ভূগোল শুরু থেকে শেষ পর্যন্ত জেনেছ।
অন্য কেউ জানে না। ভারতে যখন দেবী দেবতারা ছিলেন তখন তারা সমগ্র সৃষ্টির মালিক ছিলেন এবং এই ভারতেই ছিলেন। বাবা ভারতবাসীদেরকে এগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন। সত্যযুগে আদি সনাতন দেবী দেবতারা ছিল, তাদের ধর্ম এবং কর্মশ্রেষ্ঠ ছিল। তারপর 84 জন্মের সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়েছে। বাবা স্বয়ং বসে থেকে কাহিনী শোনাচ্ছেন যে এটা তোমাদের অনেক জন্মের অন্তিম জন্ম, কোনো একজনের কাহিনী নয়। এখানে কোনো যুদ্ধক্ষেত্রও নেই। ভারতবাসীরা ভুলেই গেছে যে একদিন এদের রাজত্ব ছিল, লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। সত্যযুগের আয়ুকে বাড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে সুদূর অতীতে নিয়ে চলে গেছে। বাবা বোঝাচ্ছেন যে মানুষকে ভগবান বলা যেতে পারে না। মানুষ কখনো কোনো মানুষের সদ্গতি করতে পারে না। বলা হয়ে থাকে সকলের সদ্গতি দাতা পতিত পাবন তো একজনই। এটা হলো মিথ্যার ভূমি। সত্য বাবা এসে সত্য ভূমি স্থাপন করেন। ভক্তরা পূজা করে, কিন্তু ভক্তিমার্গে যাদের পূজা করে তাদের কারোর বায়োগ্রাফি জানে না। শিব জয়ন্তী পালন করে। বাবা হলেন নতুন দুনিয়ার রচয়িতা, হ্যাভেনলি গডফাদার। অসীম সুখ প্রদান করেন। সত্যযুগে অনেক সুখ ছিল, সেটা কে কিভাবে স্থাপন করেছিল? নরকবাসীদেরকে স্বর্গবাসী বানিয়েছিল, ভ্রষ্টাচারীদেরকে শ্রেষ্ঠাচারী দেবতা বানিয়েছিলেন। এটা তো বাবারই কাজ। বাচ্চারা, তোমাদেরকে পবিত্র বানাই, তোমরা স্বর্গের মালিক হয়ে যাও। কিন্তু তারপর তোমাদেরকে কে পতিত বানিয়ে দেয়? কে বানিয়ে দেয় পতিত? রাবণ। মানুষ বলে সুখ দুঃখ ঈশ্বরই দেয়। বাবা বলেন আমি তোমাদেরকে কেবল সুখই দিই। অর্ধেক কল্প ধরে তোমরা আর বাবাকে স্মরণ করবে না। তারপর যখন রাবণ রাজ্য আসবে তখন সকলকে পূজা করতে শুরু করবে। এটা তোমাদের অনেক জন্মের অন্তিম জন্ম। কেউ কেউ প্রশ্ন করে, বাবা আমি কতগুলো জন্ম নিয়েছি? বাবা বলেন, বাচ্চা তুমি নিজের জন্মগুলোকেই জানো না। তোমরা পুরো 84 বার জন্ম নিয়েছ। তোমরা অসীম জগতের পিতার কাছ থেকে 21 জন্মের উত্তরাধিকার নিতে এসেছ, অর্থাৎ সত্যিকারের সত্য বাবার কাছ থেকে সত্য কথা বা নর থেকে নারায়ণ হওয়ার জ্ঞান শুনছ। এটা জ্ঞান আর ওটা ভক্তি। সুপ্রিম রুহু বা পরম আত্মা এসে এই আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন। বাচ্চাদেরকে দেহি অভিমানী হতে হবে। নিজেকে আত্মা নিশ্চয় করে মা মেকম স্মরণ করো। শিব বাবা সকল আত্মার পিতা। পরমধাম থেকে আত্মারা এখানে শরীরের মধ্যে ভূমিকা পালন করতে আসে। এটাকে তাই কর্মক্ষেত্র বলা হয়। অনেক বড় খেলা। আত্মার মধ্যেই ভালো কিংবা খারাপ সংস্কার থাকে, সেই অনুসারেই মানুষ ভালো কিংবা খারাপ জন্ম পায়। ইনি এক সময়ে পবিত্র ছিলেন, এখন পতিত হয়ে গেছেন। কার কথা বলছেন? হ্যাঁ, এই কথাটা তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাকে, তোমাদের পিতাকে রাবণের এই পরের দুনিয়াতে এবং পতিত শরীরেই আসতে হয়, তার মধ্যেই আসতে হয় যিনি প্রথম হন। তাহলে বাবা কোথায় আসেন? রাবণের রাজ্যে আসেন, পতিত দুনিয়াতে আসেন, নোংরার মধ্যে আসেন। আর কার শরীরে আসেন? যিনি প্রথম হন। প্রথম কে হন? এই সৃষ্টির মালিক কে? শ্রীকৃষ্ণ। তারই অন্তিম জন্মের অন্তিম শরীরে আসেন, যিনি প্রথম হন। শ্রীকৃষ্ণ প্রথম হন। সূর্যবংশের আত্মারাই পুরো 84 বার জন্ম নেয়। এরা সবাই ব্রহ্মা এবং ব্রাহ্মণ। বাবা প্রতিদিনই বোঝাতে থাকেন, কিন্তু পাথরের মতো বুদ্ধিকে পরশসম করে দেওয়া তো মুখের কথা নয়। হে আত্মারা, তোমরা এখন দেহি অভিমানী হও। হে আত্মারা, তোমরা কেবল বাবাকে এবং রাজত্বকালকে স্মরণ করো। দেহের সম্বন্ধগুলিকে ত্যাগ করো, তবে পরশ বুদ্ধি হয়ে যাবে। মরতে তো সবাইকেই হবে। এখন সকলের বানপ্রস্থ অবস্থা। কেবল সদ্গুরু ছাড়া কেউই সকলের সদ্গতি দাতা হতে পারেন না। বাবা বলছেন, হে ভারতবাসী সন্তানেরা, শুরুতে তোমাদের বুদ্ধি পরশ সম ছিল। গান আছে, আত্মা এবং পরমাত্মা অনেক দিন আলাদা থেকেছে। প্রথমে তোমরা ভারতবাসীরা, অর্থাৎ যারা দেবী দেবতা ধর্মের, তারাই এখানে এসেছ। অন্যান্য ধর্মাবলম্বীরা পরে পরে এসেছে, তাই জন্মও কম হয়।
কিভাবে সমগ্র সৃষ্টিচক্র আবর্তিত হয় সেটা বাবা বসে থেকে বোঝাচ্ছেন। তো ধর্ম স্থাপনের মধ্যে কত পার্থক্য। আমাদের ধর্ম যখন স্থাপন হচ্ছে, সনাতন ধর্ম যখন স্থাপন হচ্ছে, আমরা কোথা থেকে এসেছি? আমরা কি পরমধাম থেকে এসেছি? আমরা কোথায় ছিলাম? এই স্টেজেই ছিলাম। আমরা স্টেজে থাকাকালীন ভগবান এসেছে, আমাদেরকে খুঁজে খুঁজে তিনি নিজের কাছে এনেছেন, এনে আমাদেরকে এই নাটকের আগের মেকআপ তুলে দিচ্ছেন, আগের আচরণ ভুলিয়ে নতুন আচরণ শেখাচ্ছেন, নতুন করে সাজাচ্ছেন, নতুন মেকআপ করছেন। এই স্টেজে তো আমরা ছিলাম, তাই না? আমরা যে পোশাক পরেছিলাম, অভিনয় করতে করতে পোশাকটাকে নিজে মনে করতাম। বাবা এসে পোশাকটা নিয়ে নিলেন, বলেন তুমি পোশাক নও, শরীর নও, তুমি আত্মা। তাই তো, এটাই শেখালেন। তো শরীর মানে হলো হিন্দু, আত্মা মানেই সনাতন। সনাতন কি ধর্ম? সনাতন মানে অবিনাশী, শাশ্বত, শুদ্ধ, পবিত্র, সুখস্বরূপ, শান্তস্বরূপ, প্রেমস্বরূপ, আনন্দস্বরূপ, জ্ঞানস্বরূপ, পবিত্র স্বরূপ, শক্তিস্বরূপ। এটা হলো সনাতন, এটাই ধর্ম। সনাতনের ধর্ম হলো এটা। আর দেহের ধর্ম হলো কি? ভিখারি ধর্ম। এর জন্য এটা হলো হিন্দু। তো যতক্ষণ আমি আত্মা নই ততক্ষণ আমি হিন্দু, যখন আমি আত্মা তখনই আমি সনাতন। তো সত্যযুগ ত্রেতা যুগেতে কী থাকে? আত্মিক স্থিতি থাকে, তাই সনাতন ধর্ম থাকে। দাপর যুগের দেহের ভান চলে আসে, অর্থাৎ হিন্দু হয়ে যায়। তাহলে আত্মাই হলো সনাতন। আত্মার ধর্মে স্থিত হলেই সনাতন ধর্মে স্থিত হয়ে গেলাম। আর এটা ভগবান আমরা স্টেজে থাকাকালীন এসে শেখাচ্ছেন। কিন্তু বাকি যারা ধর্ম স্থাপন করেন তারা আসেন, তারপরে তাদের ধর্মাবলম্বীরা ওপর থেকে পরমধাম থেকে আসে, তারা রাবণের রাজ্যের ধর্মে আসে। আমরা আসি রাম রাজ্যের ধর্ম, একমাত্র আমরা সনাতনরা, এখানে দ্বিতীয়রা আসে না, তাই না? হ্যাঁ, তো আমরা স্টেজের মালিক না, স্টেজ তো খালি করিনি। আবার যখন দাপর যুগ হবে আমরাই 33 কোটি প্রথমে স্টেজে আসব। তাই তো গান হয়েছে, 33 কোটি মোরা নহি কবু হীন, হতে পারি দিন তবু নহি মোরা ক্ষীণ। কারণ আমরাই স্টেজে চলে আসবো, তারপরে রাবণ আসবে। কিন্তু আমরা স্টেজ খালি করছি না, তাই এই স্টেজের মালিক কারা? আমরা। তো এটাও তো স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন বাবা, তাই না? এগুলোই তো অন্তর্মনে আমাদের মন্থন করতে হবে, মন্থন করলে এগুলো বেরোবে। বাবা বলছেন যাদের ধারণা হয়ে যায় তাদের কাছে খুবই সহজ, আত্মাই ধারণা করে। পূর্ণ আত্মা এবং পাপ আত্মা তো আত্মাই হয়। এটা তোমাদের অন্তিম 84তম জন্ম। এটা আমরা এই 84তম জন্ম কিভাবে নিয়েছি? ওপর থেকে এসে তো জন্ম নিইনি। 83তম জন্মে 84তম জন্ম নিয়েছি। শরীরে তো 83তম জন্ম। তারপরে শরীরটাকে আমরা শুয়োপোকার মতো খোলসটা খুলে ফেলেছি, আত্মার নতুন জন্ম হলো এখানে, আদি জন্ম, তাই না? সত্যযুগের গর্ভে রয়েছি আমরা, এখন আদিতে চলে এসেছি। এবার বেরোবো ঘর থেকে, মহল থেকে, না? তো এটা হচ্ছে আদি সময়। এর জন্য বলছে আদিদেব ব্রহ্মা, আদিদেব সরস্বতী, বলছে না আদিদেবী। তা আমরাও আদি, তাই না? সনাতন ধর্মের আদি সময় এটা। কারণ আত্মার জন্ম হচ্ছে এখানটা, এই স্টেজে আত্মার জন্ম হচ্ছে, তবেই তো অভিনয় করতে পারবে। বীজ বপন করা হচ্ছে না এখন, তারপরে তো চারাটা বেরোবে, পাতা বেরোবে, না? তো এখন তো সব বীজ লাগানো হচ্ছে, তাই না? তো এটা আদি সময়। তোমরা এখন বানপ্রস্থ অবস্থায় রয়েছ। বানপ্রস্থে গেলে গুরুর শরণ নেয় মন্ত্র নেওয়ার জন্য। তোমাদের এখন বাইরের কোনো মানবকে গুরু করার দরকার নেই। তোমাদের সকলের আমি হলাম বাবা, টিচার এবং সদ্গুরু। আমাকে বলাই হয় পতিত পাবন শিব বাবা। তোমাদের এখন স্মৃতি এসেছে, সকল আত্মার ইনি হলেন পিতা। আত্মা সত্য এবং চৈতন্য, কেননা আত্মা হলো অমর। সকল আত্মার মধ্যে নিজের নিজের পার্ট ভরা রয়েছে। বাবাও সত্য এবং চৈতন্য। তিনি মনুষ্য সৃষ্টির বীজরূপ হওয়ার কারণে বলেন যে আমি সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তকে জানি, সেজন্য আমাকে নলেজফুল বলা হয়। তোমাদের সমস্ত নলেজ রয়েছে যে বীজ থেকে বৃক্ষ কিভাবে নির্গত হয়। গাছ বড় হতে তো টাইম লাগে। বাবা বলেন আমি হলাম বীজরূপ, শেষে পুরো বৃক্ষ জরাজীর্ণ অবস্থা প্রাপ্ত হয়। এখন দেখো, দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন নেই,
প্রায় লুপ্ত হয়ে গেছে। যখন দেবী দেবতা ধর্ম অদৃশ্য হয়ে যায় তখন বাবাকে আসতে হয়। এক ধর্মের স্থাপনা করে বাকি সবের বিনাশ করিয়ে দেন। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা বাবা স্থাপনা করাচ্ছেন আদি সনাতন দেবী দেবতা ধর্মের। তোমরা এসেছো ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্ঠাচারী দেবতা হতে। এই ড্রামা তৈরি হয়ে রয়েছে, এর এন্ড হয় না, এর শেষ হয় না। বাবা আসেন, তোমরা আত্মারা হলে ব্রাদার্স, মূল লোকের বাসিন্দা তোমরা। সকলে সেই এক পিতাকে স্মরণ করে, দুঃখে সবাই তাকে স্মরণ করে, সুখে কেউ করে না। রাবণ রাজ্য হলো দুঃখ। সবাই এখানে সকলের সদ্গতি দাতা সেই এক বাবাকেই স্মরণ করে, তারই হলো সকল মহিমা। বাবা না এলে পবিত্র কে বানাবেন? খ্রিস্টান, ইসলাম ইত্যাদি সব মানুষই এখন হলো তমপ্রধান। সকলকে পুনর্জন্ম অবশ্যই নিতে হবে। এখন পুনর্জন্ম হয় নরকে, এমন নয় যে তারা সুখের মধ্যে যায়। হিন্দু ধর্মের লোকেরা যেমন বলে স্বর্গে গমন করেছেন, সেটা অবশ্যই নরকেই। এখন যদি স্বর্গে যায় তবে তোমাদের মুখে গোলাপ। স্বর্গে যদি যায় তাহলে নরকের আসরিক বৈভব কেন খাওয়াও? প্রেত ভোজন করায় না? বলছে তোমরা বলো কেউ শরীর ছাড়লে যে স্বর্গে গেছে, তাহলে এখন যদি স্বর্গে চলে যায় তোমাদের মুখে গোলাপ। আমরা বলি ফুল চন্দন পড়ুক, বাবা বলছেন তাহলে তোমাদের মুখে গোলাপ। সে যখন স্বর্গে গেছে তার আত্মাকে কেন আহ্বান করো? বাৎসরিক করে না শরীর ছাড়ার পরে? তাহলে আসরিক বৈভব কেন খাওয়াও? আসরিক খাওয়া দাওয়া কেন খাওয়াও? তাহলে এটা কি ভূত প্রেতের ভোজন হলো না? বেঙ্গলে মাছ, মাংস, ডিম ইত্যাদি খাওয়ায়। আরে তাদের এইসব খাবার খাওয়ার কি দরকার? বাবা আজকে বিশেষ করে বেঙ্গল, পশ্চিমবাংলার কথা বলছেন, বাঙালিদের কথা বলছেন যারা মাছ, মাংস, ডিম খায়। তো কেন খায় আমরা এটা জানি না। কেন খাই জানো তোমরা কেন খায়? বাঙালিরা কেন খায়? কারণ বাঙালিদের মধ্যে শ্রেষ্ঠ দেবী দেবতা হবে। বাঙালিদের বেশি পরিশ্রম, খাওয়া দাওয়ার পরিশ্রম, ভাষার পরিশ্রম, আচার আচরণের পরিশ্রম, 3 ডবল পরিশ্রম করতে হচ্ছে না? ভাষাও চেঞ্জ করতে হচ্ছে, শিখতে হচ্ছে, খাবার দাবারকেও ত্যাগ করতে হচ্ছে, আচরণকে। কারণ মাছ মাংস খাওয়া মানে আসরিক আচরণ বেশি, তাহলে সেই আচরণকেও পরিবর্তন করতে হচ্ছে। তো পরিশ্রম কে বেশি করবে? যারা বড় দেবী দেবতা হবে, উচ্চ স্থান নেবে, তারা করবে না? সেই জন্য বাঙালিদের দেখে দেখে রাবণ এমন বানিয়েছে, এত অশুদ্ধ বানিয়ে দিয়েছে সব দিক থেকে। তো বাবা বলছেন এসব খাওয়ার কি দরকার? কেউ ফিরে যেতে পারবে না, কিন্তু প্রথম নম্বরে যারা, তাদের 84 জন্ম নিতে হয়। এই জ্ঞানে কোনো কষ্ট নেই। ভক্তিমার্গে কত পরিশ্রম! রাম নাম জপ করতে করতে গায়ে কাঁটা দিয়ে উঠতে থাকে। এ সবই হলো ভক্তিমার্গ। এই সূর্য, চাঁদ এসব কেবল আলো দেয়, এরা কখনো দেবতা হতে পারে না। এরা কখনো দেবতা হতে পারে? বাস্তবে জ্ঞান সূর্য, জ্ঞান চন্দ্রমা, নক্ষত্র রাজি হলো এখনকারই মহিমা। আমরা না জানার কারণে সূর্যকে, চাঁদকে সবাইকে পুজো করি। জ্ঞান সূর্য, সূর্যের প্রতীক কে? শিব বাবা। চন্দ্রমার প্রতীক কে? শ্রীকৃষ্ণ, ব্রহ্মা বাবা। অর্ধেক সময় দিন পরিপূর্ণ থাকে আলো, অর্ধেক সময় অন্ধকার, ভক্তি, রাত। আর আমরা হলাম নক্ষত্র। মামা হলেন, রাধা হলেন শুকতারা নক্ষত্র, আর আমরা তারপরে অন্যান্য নক্ষত্র। তো এটাই আকাশে সাজিয়ে রেখেছে, কত সুন্দর না? তো বাবা বলছেন এখনকারই সব কিছু দিয়ে সব শাস্ত্র এসব তৈরি হয়ে রয়েছে, সব যা কিছু। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখোশার। প্রথম ধারণা, এই অন্তিম 84তম জন্মে কোনো রকমেরই পাপ কর্ম বিকর্ম যেন না হয়। পুণ্যকর্ম করবার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে, সম্পূর্ণ পবিত্র হতে হবে। দ্বিতীয় ধারণা, নিজের বুদ্ধিকে পরশ বুদ্ধি বানানোর জন্য দেহের সকল সম্বন্ধকে ভুলে দেহি অভিমানী হওয়ার অভ্যাস করতে হবে। বরদান,
পুরানো সংস্কার বা বিঘ্নগুলির থেকে মুক্তি প্রাপ্ত করা সদা শক্তি সম্পন্ন ভব। যে কোনো প্রকারের বিঘ্ন থেকে, দুর্বলতাগুলির থেকে বা পুরানো সংস্কারগুলির থেকে মুক্তি চাও তো শক্তি ধারণ করো, অর্থাৎ অলঙ্কারী রূপ হয়ে থাকো। অলঙ্কারী রূপ। যারা অলঙ্কারের সদা সুসজ্জিত থাকে তারা ভবিষ্যতে বিষ্ণুবংশী হয় আর এখন বৈষ্ণব হয়ে যায়। তাদের মধ্যে কোনো তমগুণী সংকল্প বা সংস্কার টাচ করতে পারবে না। তারা পুরানো দুনিয়া অথবা দুনিয়ার কোনো বস্তু আর ব্যক্তিদের থেকে সহজেই দূরে সরে যেতে পারে। তাদেরকে কারণে অকারণেও কেউ টাচ করতে পারবে না। তাদেরকে যারা পুরানো সংস্কার বা বিঘ্নগুলির থেকে মুক্তি প্রাপ্ত করে, সদা শক্তি সম্পন্ন থাকে তারা। স্লোগান: সকল সময় সকল কর্মে ব্যালেন্স রাখাই হলো সকলের ব্লেসিং প্রাপ্ত করার সাধন। সকল সময় সকল কর্মে ব্যালেন্স রাখাই হলো সকলের ব্লেসিং প্রাপ্ত করার সাধন। অব্যক্তি সারা: নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় আর নিশ্চিন্ত থাকো। যেরকম দুই বন্ধুর মধ্যে যদি কেউ নিন্দা করে তো অন্য বন্ধু তার ভাবকে পরিবর্তন করে দেয়। যেখানে নিশ্চয় থাকে সেখানে শব্দের ভাব পরিবর্তন হয়ে সাধারণ কথা হয়ে যায়। তাই প্রত্যেকে বিশেষত্বকে দেখো, তাহলে অনেক থাকা সত্ত্বেও এক দেখা যাবে, একমত সংগঠন হয়ে যাবে। কেউ কাউকে নিন্দার কথা শোনায় তো তাকে কিছু বলার পরিবর্তে তার রূপ পরিবর্তন করে দাও। তো বাবা আমাদের শেখাচ্ছেন যে মায়া তো আমাদের নিজেদের মধ্যে কি করবে, আমাদের পরিবারকে নষ্ট করার জন্য লড়াই ঝগড়া লাগিয়ে দেবে, ভুল বোঝাবুঝি করিয়ে দেবে। সেখানে তোমরা তো একে অপরের বন্ধু, নকুল সহদেব, আমরা সহযোগী, তাই না? তাহলে কেউ কারোর নিন্দা করব না। কেউ নিন্দা করতে গেলে সেই ভাবটাকে পরিবর্তন করে এক পরিবারের তার বিশেষত্বকে দিয়ে তাকে পরিবর্তন করে সংগঠন, মানে এক পরিবারগুলো তো সংগঠন হয়, আমরা এক পরিবার হয়ে যাব। তাহলে কি হবে? কিছু বলার পরিবর্তে তার রূপ পরিবর্তন করে দিতে হবে। তা আমাদের এখন এক হয়ে একসাথে লাইট হাউস হয়ে জগৎ সংসারকে আলোকিত করতে হবে, অন্ধকারকে দূর করতে হবে। এটাই আমাদের উদ্দেশ্য। আর বাবা কালকে কি বলছেন? হে ভক্তরা, ভগবান তোমার দুয়ারে দাঁড়িয়ে আছে, ভগবানের ঝুলি ভরে দাও। ভগবান তার বাচ্চাদেরকে রাজা বানাতে চাইছেন, তো রাজা বাচ্চাগুলোকে বলছেন আমার ঝুলি ভরে দাও, রাজা হয়ে যাও তোমরা। তো তোমরা সমস্ত কিছু প্রাপ্ত করে নাও, অমর করে নাও। তোমার প্রত্যেকটি সময়, প্রত্যেকটি ভাবনা, সব কিছুকে অমর বানিয়ে নাও, ভগবানের ঝুলি ভরে দাও। তো বাবা এসে দাঁড়িয়ে দিয়েছেন, অর্থাৎ ভগবান এসে দুয়ারে দাঁড়িয়েছেন। আর ভগবান এমন কথা আমাদেরকে বলছেন, তো এরকম হচ্ছে আমাদের বাবা। তাহলে আমাদের কেমন হওয়া উচিত? ওম শান্তি।